ইউটিউবে চলে এসেছে নতুন একটা সেটিং। এই সেটিংসটা কি করবে সেই নিয়ে তোমরা কিন্তু অনেকেই চিন্তিত। এই অল্টার্ড কন্টেন্ট, এই সেটিংসটা ইয়েস করবে নাকি নো করবে, এই নিয়ে তোমরা খুব কনফিউজড। তো আজকের এই ভিডিওটা উইদাউট স্কিপ যদি তোমরা দেখে নাও তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে এই সেটিংসটা ইয়েস করবে আর নো করবে। তো চলো উইদাউট স্কিপ ভিডিওটা দেখতে থেকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তো তোমাদের যেটা বলছিলাম, অল্টার্ড কন্টেন্ট, এই ওয়ার্ডটার সাথে এখন তোমরা অনেকেই পরিচিত। এই ওয়ার্ডে এখন নতুন সেটিংস এসেছে। ইউটিউব আমাদেরকে একটা সেটিংস দিয়েছে, যখন আমরা ভিডিও আপলোড করছি তখন এই দুটো অপশন আসছে, ইয়েস আর নো। তো কখন আমরা ইয়েস করব, কখন আমরা নো করব, এই নিয়ে আমরা খুব চিন্তিত। তো চলো ফোনের স্ক্রিনটাকে একটু দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কখন ইয়েস করবো আর কখন নো করবো, আর এটা কোন জায়গাটায় আসছে, মানে কোন পজিশনে এই স্টেপটা আসছে। তো চলো দেখতে থাকি। ইউটিউব অ্যাপ্লিকেশনটা এখন ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। তো ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর তো নর্মাল একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর আমরা কি করব, কোথা থেকে বুঝতে পারবো এই অল্টার্ড কন্টেন্ট এটা কোথায় আসে। তো দেখো এখানে আমরা প্লাস আইকনটা ক্লিক করবো। এই যে এখানে যে আমাদের প্লাস আইকনটা রয়েছে, এই প্লাস আইকনটাকে আমরা প্রথমে ক্লিক করব। তো দেখো প্লাস আইকনটা ক্লিক করার পর দেখো এখানে তোমরা দেখতে পাবে কত কিছু দেখাচ্ছে, লাইভ দেখাচ্ছে, পোস্ট দেখাচ্ছে, শর্টস দেখাচ্ছে, ভিডিও দেখাচ্ছে। তো আমরা এখানে ভিডিওতে চলে যাচ্ছি। ধরো একটা ভিডিও আপলোড করব, ধরে নিলাম আমি একটা এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে সিলেক্ট করার পর আমি নেক্সট করে দিয়ে আমি আপলোডটা করছি, ঠিক আছে। এবার দেখো নেক্সট করে দিলাম, তোমরা এখানে প্রথমে কি পাচ্ছি। তো প্রথমে এই জায়গাটা টাইটেল লিখতে হবে, টাইটেল লিখে দেবো। ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন দেবো, ঠিক আছে। তো এখানে ভিজিবিলিটি রয়েছে, আনলিস্টেড, পাবলিক, এগুলো যেগুলো সেটিং করতে হয় এগুলো সব করবো, ঠিক আছে। তো এবার নেক্সট আছে অডিয়েন্স, অডিয়েন্সটা সেটিংস করবো। সেটা বাচ্চাদের জন্য ভিডিও করছো সেটা, নাকি বড়দের জন্য করছো সেটা এখান থেকে সেটিংস করবো। দেন লোকেশন, তারপর দেখো এখানে নিচে রয়েছে একটা, যে এই যে অ্যাড টু প্লেলিস্টের পরেই কিন্তু রয়েছে এই যে অল্টার্ড কন্টেন্ট। এটাই কিন্তু আমাদের আজকের টপিক। আমাদের তাহলে এটা কোথায় পাচ্ছি, ভিডিও আপলোড করার সময় কিন্তু আমরা এখন ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে আপলোড করার সময় কিন্তু দেখতে পাচ্ছি। বাট এটা কিন্তু এতদিন আমরা ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে দেখতে পেতাম না। আমরা যখন গুগল ক্রোম থেকে আপলোড করতাম, মানে ডেস্কটপ মোড করে যখন আমরা ভিডিওটা আপলোড করতাম, তখন কিন্তু আমরা ওখান থেকে শুধু দেখতে পেতাম যে এই অপশনটা আমাদেরকে শো করতো। কিন্তু সেই অপশনটা কিন্তু এতটাও গুরুত্বপূর্ণ ছিল না যে তখন আমাদেরকে সিলেক্ট করতে হতো, ঠিক আছে। আমরা কেউ কেউ করতাম, কেউ কেউ আবার করতাম না। সেটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। বাট এখন কিন্তু ইউটিউব নিজেই বলে দিচ্ছে এই অপশনটা কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে। সেটা আমাদের ভিডিওর উপর বেস করে, যে আমরা কি রিলেটেড ভিডিও করছি এটা কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে, ঠিক আছে। তো দেখো এই অল্টার্ড কন্টেন্ট ব্যাপারটা কি, এটা ক্লিক করছি। ক্লিক করার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমাকে এখানে তিনটে ডট দিয়ে আমাদেরকে বলে দিচ্ছে যে কি ধরনের ভিডিও করা যাবে না, আর করলে সেটা কিভাবে কি করতে হবে, ঠিক আছে। তো চলো এখানে ফার্স্টে দেখো অপশন দিয়েছে একটা ইয়েস আর একটা দিয়েছে নো, কখন আমরা ইয়েস করবো আর কখন নো করবো, ঠিক আছে। তো আগে দেখো এখানে কি বলেছে এটা পড়ি একটু। দেখো মেক এ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দ্যাট দে ডিড নট সে অর ডু। মানে কি বলেছে, যে এই টেকনোলজির মাধ্যমে একটা মানুষকে দিয়ে এমন কিছু করানো হচ্ছে যেই মানুষটা হয়তো সেই কাজটি কোনোদিন করেওনি বা সেই কথাটি কোনোদিন বলেওনি। তার মানে কি এই জিনিসটা কিভাবে করানো হচ্ছে, একটা টেকনোলজি, তোমরা প্রথমেই শুনলে। তো টেকনোলজিটা কি, দেখো এখন কিন্তু এআই প্রসেস, এআই টেকনোলজি দিয়ে কিন্তু সবকিছু চেঞ্জ করা পসিবল। যেমন ভয়েস, যেমন ফেস, সবকিছুই কিন্তু করা যাচ্ছে, ইভেন কি ব্যাকগ্রাউন্ড। তো তোমরা কিভাবে কি করতে পারবে, তার মানে এখানেই বলে দিচ্ছে যে এআই টেকনোলজি দিয়ে তোমরা যদি কোনো রকম ভিডিও করছো, তার মানে কি ভিডিও, যেরকম ভিডিও হোক না কেন, তুমি যদি ভয়েস ওভার দিচ্ছ এআই দিয়ে বা এআই কন্টেন্ট তুমি তোমার ভিডিওতে আপলোড করছো, তাহলে কিন্তু তোমাকে সব সময় এই ইয়েসটাকে সিলেক্ট করতে হবে। তাহলে কি, তুমি এটা ক্লিয়ার হয়ে যাও, তুমি এআই এআই তোমার ভিডিওতে যখনই তুমি ইউজ করবে, মানে যে কোনো ভয়েস ওভার হতে পারে সেটা, বা ভিডিওতে কোনো ফেস হতে পারে, তুমি সেটা পরিবর্তন করে দিচ্ছ, একটা রিয়েল মানুষের জিনিসটা ফেসটাকে পরিবর্তন করে তুমি অন্য ফেস দিচ্ছ, অন্য ফেস দিয়ে তুমি ভিডিওটা আপলোড করছো, তাহলে এটা এআই মাধ্যমে করছো, তাই জন্য কিন্তু এটা তোমাকে ইয়েস করতে হবে, ঠিক আছে। তারপর দেখে বলেছে যে অল্টার্স ফুটেজ অফ এ রিয়েল ইভেন্ট অর প্লেস। মানে কি, কোনো ঘটনা বা প্লেস, ইভেন্ট বলতে চাইছে, ঠিক আছে, কোনো ঘটনা বা প্লেস যেটাকে তোমরা পুরো ঘটনাটা হয়তো এমন ঘটেছে সেই ঘটনাকে তুমি এআই এর মাধ্যমে পুরো পরিবর্তন করে দিচ্ছ, বা এমন একটা প্লেস রয়েছে সেই প্লেসটাকে পুরোপুরি পরিবর্তন করে অন্য একটা প্লেস করে দিচ্ছ, সেটাও কিন্তু এআই এর মাধ্যমেই তোমরা করতে পারবে, ঠিক আছে। এইরকম যখন ঘটনাগুলো থাকবে তোমার ভিডিওর মধ্যে, তখন কিন্তু সেটাকে তুমি ইয়েস করবে।
ঠিক আছে, ইউটিউবে কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছে কখন কখন ইয়েস করতে হবে আর কখন কখন নো করতে হবে। ঠিক আছে, সেম ভাবে এই জিনিসটা কিন্তু তোমাদেরকে একটা জিনিস আমি জিস্ট ক্লিয়ার করে দিচ্ছি, যখন মানে তোমরা বাইরের কন্টেন্ট নিয়ে সেটাকে তুমি তোমার ভিডিওতে এআই হিসেবে ইউজ করছো, সেটা ভয়েস হতে পারে বা ফেসের হতে পারে, তখনই কিন্তু তোমার এটা ইয়েস করতে হবে। ঠিক আছে, এবার তোমরা তাহলে বলবে দিদি তাহলে নো কখন করব? খুব সহজ পদ্ধতি, নো কখন করবে? যখন তোমার এটা পুরোপুরি রিয়েল নিজের কন্টেন্ট হবে। ঠিক আছে, তুমি নিজে ভিডিও করছো, নিজে ভয়েস ওভার দিচ্ছ, মানে যেমন আমি এই ভিডিওটা কিন্তু নিজেই করছি, ইভেন ভয়েস ওভারটাও কিন্তু আমার। ঠিক আছে, এই রকম কন্টেন্ট হলে তখন কিন্তু পুরোপুরি এটা নো হবে। ঠিক আছে, তাহলে জিনিসটা জাস্ট বুঝে গেছো তোমরা? মেন বাইরে থেকে নিয়ে তোমরা ভিডিও করলে এআই এর মাধ্যমে যখনই তোমরা ভিডিওটা করছো তখনই কিন্তু এটা ইয়েস হবে, আর যখন তোমার নিজস্ব পুরোপুরি কন্টেন্ট থাকবে সেটা কিন্তু নো হবে। ঠিক আছে, এবার মধ্যে কথা তোমরা আবার বলতে পারো যে দিদি হয়তো ভুলবশত আমরা ওটা ইয়েসটাকে নো করে দিলাম বা নোটাকে ইয়েস করে দিলাম, তাহলে কি আমাদের ভিডিওতে এফেক্ট করবে? মেন ইউটিউব চাইছে যে এআই কন্টেন্টটাকে সেপারেট ভাবে আলাদা করতে। সেটা কিভাবে করবে? এই অপশনটা দ্বারাই কিন্তু এআইটাকে আলাদা করতে পারবে। কারণ কি দেখো, এখন যে কোনো একটা হয়তো স্পন্সরশিপ, ঠিক আছে, এআই এমন প্রসেস হয়ে গেছে, মানে এআই টেকনোলজিটা এমন হয়ে গেছে, ধরো একটা স্পন্সরশিপ তুমি পেলে, সেই স্পন্সরশিপটাকে তুমি ভিউজ বেশি আনার জন্য তুমি কি করলে, একটা কোনো আর্টিস্টের ছবি নিয়ে নিলে বা একটা ভিডিও ক্লিপস নিয়ে নিলে, সেই ক্লিপসটাকে নিয়ে তুমি তোমার ফেসের মধ্যে বসিয়ে এআই দিয়ে এডিট করে তুমি কথাগুলোকে এডিট করে তার মতন ভয়েস তৈরি করে স্পন্সরশিপটা করে দিলে, তাহলে কি সেই আর্টিস্ট, মানে সেই আর্টিস্ট বলো বা অ্যাক্টরস বলো, তারা কিন্তু কিছুই জানলো না এই ব্যাপারটা নিয়ে। ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু তার নাম ভাঙিয়ে তুমি কিন্তু তোমার কাজটা করে ফেললে, এবার তুমি এখান থেকে আর্ন করছো। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু পুরোপুরি ভুল জিনিস, এই জিনিসটা কিন্তু করা উচিত না। ঠিক আছে, তাই জন্য এটা ইউটিউবকে জানানোর জন্য বা তোমার চ্যানেলটাকে সেভ রাখার জন্য, যাতে তোমার চ্যানেলে কোনো কপিরাইট ইস্যু বা কপিরাইট স্ট্রাইক যাতে না আসতে পারে, এই জিনিসটা জানানোর জন্যই কিন্তু তোমাকে অবশ্যই এই সিলেক্টটা ইয়েস করতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ যদি তোমরা নো করে দাও, কোনো ভুলবশত যদি তুমি এরকম কন্টেন্ট করে হয়তো নো করে দিলে, তখন কিন্তু কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম কিন্তু আসতে পারে তোমার চ্যানেলে। ঠিক আছে, তাই বলবো তোমরা যদি এআই নিয়ে কোনো রকম ভিডিও করে থাকো, অবশ্যই এটা ইয়েস সিলেক্ট করবে। ঠিক আছে, সো আশা করছি তোমরা এই ভিডিওটা পুরো ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওতে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।